পরের দিন স্কুলে আকানে সাইতোকে মনে করিয়ে দেয় যে যদি কারো কাছে তাদের বিয়ের কথা ফাঁস হয় তাহলে সে তাকে মেরে ফেলবে। যখন তারা দুজন ক্লাসে ঢোকে তখন হিমারি আকানেকে জিজ্ঞেস করে ঠিক কিছুক্ষণ আগে সে সাইতোকে কি বলছিল। আকানে ভয় পেয়ে যায়, কিন্তু সত্যি বলার বদলে সে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে সাইতোকে ঘৃণা করে। ঠিক তখনই শিসেই সাইতোর কাছে আসে এবং লক্ষ্য করে যে তার শরীরে কোনো মেয়ের গন্ধ আছে। সে তখন সাইতোকে জিজ্ঞেস করে সে গতরাতে কোথায় ছিল। সাইতো ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং বলে যে সে নতুন শ্যাম্পু কিনেছে, কিন্তু শিসেই জানায় যে সে দাদুর কাছ থেকে সব জেনে নিয়েছে। সাইতো আকানেকে বিয়ে করেছে আর সে তাদের নতুন বাড়ির ঠিকানাও জানে। সেই সাইতোর উপর রেগে যায়, কারণ সাইতো তাকে এই বিষয়ে কিছুই জানায়নি। তবে এখন সে এই তথ্যের সুযোগ নেওয়ার পরিকল্পনা করে এবং সাইতোকে মনে করিয়ে দেয় যে এখন সাইতোর দুনিয়া তার মুঠোর ভেতর। এরপর ক্লাসরুমে সাইতো ও আকানে ক্লাসের দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। মজার ব্যাপার হলো বাকি ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। যখন তারা হিমারিকে জিজ্ঞেস করে যে সবাই কেন তাদের দিকে তাকিয়ে আছে, তখন হিমারি বলে যে তারা দুজন সারাক্ষণ ঝগড়া করার কারণে এখন খুব জনপ্রিয় হয়ে গেছে। তাদের নিয়মিত ঝগড়া তাদেরকে অ্যাংরি বার্ডস বা কমেডি কাপলের মতো নাম এনে দিয়েছে। এই কথা শুনে আকানি প্রচণ্ড রেগে যায়। স্কুল শেষ হওয়ার পর বাড়িতে আকানি অবাক হয়ে দেখে যে ফ্রিজে শুধু জুসের বোতল ভরা, আর তার মনে হয় এগুলোর মধ্যে কোনো পুষ্টিগুণ নেই। তবে সাইতো তাকে চিন্তা না করতে বলে, কারণ সে অনেকগুলো কাপ নুডলসও কিনে এনেছে যাতে তাদের সম্পূর্ণ পুষ্টি মেলে। সাইতোর এমন খাবার অভ্যাস শুনে আকানে হতাশ হয়ে যায় এবং জিজ্ঞেস করে তাহলে প্রোটিন কোথার থেকে পাবে। তখন সাইতো তাকে প্রোটিন শেক দেখায় এবং বলে যে সে এতে সবজির জুস মিশিয়ে আকানেকে খেতে বলছে, কিন্তু আকানে সেটা খেতে অস্বীকার করে। এরপর তার মনে হয় যদি সাইতো এমনভাবে খেতে থাকে তাহলে একদিন তার শরীর খারাপ হয়ে যাবে এবং তার স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে। তাই আকানে নিজেই রাতের খাবার রান্না করার সিদ্ধান্ত নেয়। সেই সাইতোর জন্য খাবার তৈরি করে, আর সেই খাবার সাইতোকে তার শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। আকানের হাতে তৈরি খাবার খাওয়ার পর সাইতোর মনে তার বাবা মা ও দাদা দাদির সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। কিন্তু যখন সাইতো খাবারের কোনো প্রশংসা করে না, তখন আকানে রেগে গিয়ে তার কাছ থেকে প্লেটটা কেড়ে নেয়। যদিও সাইতো খাবারটা ভীষণ পছন্দ করে এবং চুপি চুপি খেতে থাকে। পরের সকালেই আকানে সাইতোকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সাইতো গভীর ঘুমে ছিল এবং সেই তার কাজিনকে নিয়ে স্বপ্ন দেখছিল। অজান্তেই সে আকানেকে শিসেই ভেবে নিজের কাছে টেনে নেয়। যখন সে ঘুম থেকে জাগে তখন আকানে ভীষণ রেগে যায়। এরপর সে সাইতোর উপর চিৎকার করে, কারণ সাইতো রাতের খাবারের পর থালা বাসন ধোয়নি আর বাথরুমেও সর্বত্র অগোছালো অবস্থা করে রেখেছে। তবে আকানে এটা জেনে অবাক হয়ে যায় যে সাইতো নাকি খুব কমই ঘরের ময়লা পরিষ্কার করে। সাইতো বলে যে ময়লার সঙ্গে থাকা নাকি তা পরিষ্কার করার চেয়ে বেশি আরামদায়ক। এই কথা শুনে আকানে নিজের জীবন নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে। তবুও সাইতো তাকে অনুরোধ করে যেন সে তার ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ না করে। পরে তারা দুজনে একসাথে স্কুলে যায়, আর সাইতো বুঝতে পারে তারা দুজন একে অপরের থেকে কতটা আলাদা আর এই বিয়েটা আদৌ টিকবে কিনা।